হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা ও লেজ ভুনা। তো যাই হোক, তার জন্য আমার লাগবে প্রথমে মুগ ডাল। পরিমাণ মতো মুগ ডাল আমি নিয়ে নিয়েছি একটি কড়াইয়ে ভাজার জন্য। তো আমি ভালোভাবে মুগ ডালগুলো ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছিল ভাজার সময়। এই যে দেখতেই পারতেছেন আমার মুগ ডালগুলো প্রায় ভাজাই হয়ে যাচ্ছে। তো আমি মুগ ডালগুলা অন্য একটা পাত্রে রেখে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণের জন্য, বা প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো আর কি। তো যাই হোক, সাথে আমি মাছ ভালোভাবে ধুয়ে মাথা ও লেজগুলো ধুয়ে পানি ঝরিয়ে হালকা লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে মাছটা ভেজে নেব। তো তেলটা আমার তেমন বেশি গরম হয় নাই, যার কারণে মাছটা একটু লেগে লেগে আসছিল আর কি। তো এই কড়াইয়ে আমি তেল মানে মাছ খুব কম ভেজে থাকে আর কি, তো তার জন্য লেগে লেগে আসছিল আর কি। এই তো মাছগুলো আমি এখন উঠিয়ে নিব। দেখতেই পারতেছেন মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এই একই তেলে দিয়ে দিব গরম মশলাগুলো, তেজপাতা, লং, দারচিনি, এলাচ। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম গরম মশলার সাথে। তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো দেখতেই পারতেছেন হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায়। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এবং তেল বেশি উঠেছে, আমার মশলা ভাজা হয়েই গেছে প্রায়। তারপর ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মশলার সাথে, এবং মশলার সাথে ভালোভাবে ভেজে নিব অনেকক্ষণ। তো দেখতেই পারতেছেন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালোভাবে পানিটা মিক্স করে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এই তো দেখতেই পারতেছেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলকও চলে আসলো। তো এখন আমি সবগুলো মাছ ভালোভাবে দিয়ে দিব, মাছগুলো মিশিয়ে নিব। এই তো আমি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম, দেখতেই পারতেছেন। তো দিয়ে দিব পরিমাণ মতো 4-5টা কাঁচামরিচ, এবং আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে লবণ দিয়েছি পরিমাণ মতো। এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম লবণ দিয়ে। আমার রান্না প্রায় হয়েই যাচ্ছে কাছাকাছি, আর কোনো কিছু দেওয়ার নেই। তো যাই হোক, আজকের রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই প্রচণ্ড গরমে যারা রান্নার ভিডিও করেন তাদেরকে আমি কর্নিশ জানাই, কারণ কি যে একটা গরম পড়ছে কি আর বলবো, বলার কিছুই নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন। আর সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা প্রতিদিনকার মতো লাইক কমেন্টস শেয়ার করেন তাদের কাছে অবশ্যই আমার কৃতজ্ঞতা রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।